স্পষ্ট ভাষায় বলছেন। এবং সৌদি আলেমগণ মানুষের ইসলাম ধ্বংস হওয়ার অন্যতম কারণ হিসাবে যেটিকে চিহ্নিত করেছেন সেটা হচ্ছে ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আমার আল কোরআনকে উপেক্ষা করবে, এরাজ করবে, তার পার্থিব জীবন সংকটময় হবে, আর কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে উঠাবো। আল্লাহ কাছে বলবে রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ তুমি আমাকে কেন অন্ধ করে উঠিয়েছো? আল্লাহ, আমি তো দুনিয়াতে চোখ ছিল আমার। আল্লাহ তাআলা জবাবে বলবেন যে কাযালিকা আতাতকা আয়াতুনা, আতাতকা এক এক বচন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ বকরাবে বলছেন আতাতকা, তোমার কাছে আমার আয়াত গেছিল, ফানাসিতাহা, একে ভুলে গেছিলে, ভুলে থেকেছিলে, পড়নি, অর্থ বুঝনি, কাযালিকা আল-ইয়াওমা তুনসা, সুতরাং তোমাকে আমি ভুলে গেছি। আপনি ওলামায়ে কেরামদেরকে ফতোয়া জিজ্ঞাসা করবেন যে কোন মুমিন মানুষ কি কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে? মুমিন অথচ কিয়ামতের দিন অন্ধ? সেজন্য সৌদি ওলামায়ে কেরাম বলছেন যে কোন ব্যক্তির অর্থ আছে, বুদ্ধি আছে, সময় আছে, বয়স পেয়েছে, এত সত্ত্বেও কোরআন মাজিদকে বোঝার জন্য সে যদি সচেষ্ট না হয় তাহলে তার ঈমান অটোমেটিক কালেমা পড়ার পরেও অ্যান্টি ঈমান কাজ করার কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে।